নমস্কার বন্ধুরা, আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আই হোপ অনেক ভালো, অনেকটাই সুস্থ। তো সকাল সকাল বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বাসি জামাটাও চেঞ্জ করে নিয়েছি আর গপুকেও ঘুম থেকে তুলে দিয়েছি। আর এখন চা করে নিলাম একটু। আর ছোট্ট একটা চা করেছি, সেটা আমি খাবো। আর চিনি দেওয়া চা খাই না আমি, সেটা সবাই এতদিন অন্তত জেনেই গেছো। আর নিয়েছিলাম একটু মুড়ি আর দোকান থেকে চানাচুর নিয়ে নিয়েছিলাম। আর এখন কিছুদিন ধরে কি হয়েছে, সকালে মর্নিং ওয়াক সেরে আসার পর প্রচণ্ডই খিদে পায়। তো এই জন্য চা মুড়ি এটা একটু খেয়ে নিই। আর বাজারে গেছিলাম, তো আজকে এডিট করার সময় বলে দিচ্ছি, আজকে একটু বাজারে গেছিলাম। তো গ্রিন টি দোকানে গেলাম, বলছে লুজটা শেষ হয়ে গেছে, কালকে বা পরশু নিতে। তো চলে আসলাম। আর মিষ্টি চাই দুদিন ধরে মাঝে মাঝে ইচ্ছে হলে খেয়ে নিচ্ছি। চা করে দেখতে পেলে ভাতটা বসিয়ে দিয়েছি। আর বিছানাটাকে ওই কভার দুটো কালকে তো ধুয়ে দিয়েছিলাম, দুটো কভার ধোয়া লাগিয়েছিলাম, আর বাদবাকি যে দুটো ধুয়েছিলাম সেই দুটো আজকে পরিয়ে দিলাম। আর এই যে জানলার কভারটা দেখতে পেলাম না, পর্দাটা, ওটা গরমের জন্য রাত্রেবেলা খুলে আর কি খুলে ঘুমিয়েছিলাম। আর এখন সকাল হলো, এখন আবার টানিয়ে দিলাম। তারপরে দেখো বিছানাটাকেও এখন আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি, ওই চাদরটা তুলে দিয়েছি, চাদরটাকে ধোবো তাই। আর জানলাটা ওইদিকে খুলে দিলাম। বিছানা টিছানা তোলা কমপ্লিট হয়ে গেল। তোমার দাদাভাই দেখলাম মাছ রেখেছে, এটা হচ্ছে রুই মাছ, বাড়ির ওপর থেকে নিয়েছে। আর এই গরমে তো মাছ খুবই কম খাচ্ছি, দেখতেই পাচ্ছ আমরা, মানে খুবই এখন মাছ কম খাচ্ছি। যেখানে নাকি আমাদের একদিনও মাছ ছাড়া চলতো না, সেখানে খুবই কম খাচ্ছি। আর এই যে সজনে ডাঁটাগুলো দেখতে পাচ্ছ, একদম কিন্তু টাটকা, মাত্রই গাছ থেকে পাড়া হলো। আমাদের পাশের বাড়ি একজন কাকা আছে, তো ওদের গাছে হয়েছে, উনি পারলো, ওনার থেকে আবার কিনে নিলাম। এখানে ছিল 300 গ্রাম মতো ডাঁটা, ওটাকে আজকে সর্ষে বাটা করব আর রুই মাছের ঝোলটা করব। সর্ষের তেলটাও শেষ হয়ে গেছিলো, তাই একটু সর্ষের তেলটাও নিয়ে নিলাম, নিয়ে কৌটোতে ঢেলে নিলাম। আর প্রথমে যেটা করব সেটা হচ্ছে সজনে ডাঁটা চচ্চড়িটা করব। আর আজকে সকাল থেকে মানে এত একটা চাপা উত্তেজনার মধ্যে আছি, মানে এমনই একটা উত্তেজনা, কাউকে না পাচ্ছি বলতে মনের কথাটা, আর না পাচ্ছি নিজেও চাপিয়ে রাখতে। আজকে হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট, তো সবাই জানে, সারা ভারতবর্ষের লোক জানে যে আজকে মাধ্যমিকের রেজাল্ট। তো আমার মেয়েও মাধ্যমিক দিয়েছে, তোমরা এটা অনেকেই জানো, যারা যারা আমার ভিডিও দেখো, তো তারা সবাই জানো। তো সেই যে একটা টেনশান যে বুকের ভিতরে কেমন কাজ করছে, সেটা নিজে মানে যার যার কাজ করছে এটা তারা তারা ছাড়া কেউ বোঝে না। তো যাই হোক, রান্নাবান্না বন্ধ রাখলে তো হবে না, খেতে তো হবেই, টেনশন হোক আর যাই হোক, খেতে তো পেয়েই যাবে। সজনে ডাঁটা চচ্চড়িটা করেছিলাম, আর আমি সজনে ডাঁটাটা আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে নিয়ে রান্না করেছিলাম। আজকেটা বেশিই ভালো লাগলো, যা দেখলাম এমনি ভেজে রান্না করার থেকে ভাপানো রান্নাটা বেশি টেস্টি লাগলো। আর এদিকে আলু দিয়ে রুই মাছের ঝোল। হ্যাঁ, আরেকটা করেছিলাম, সেটা হচ্ছে পাট শাকের ঝোল করেছিলাম, যে পাট পাতা সেটাকেই পেঁয়াজ দিয়ে রসুন ফোড়ন দিয়ে ঝোল রান্না করেছিলাম। এখানে রুই মাছটাও কমপ্লিট, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আমিও সকালবেলা খেয়েছিলাম, ওটস রান্না করেছিলাম, একটু ওটস খেয়েছিলাম। আর এখন দেখো এই ঘরে অন্বেষা তো পড়ছিল সকালে, তো ওকে ভাত টাত খাইয়ে দিলাম, ও পড়তে চলে গেল। চলে যাওয়ার পর এই ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ও একা ঘুমায়, দিব্যি ওঠার সময় বিছানাটা ঝেড়ে ঝুড়ে উঠতে পারে, উঠবে না। অবশ্য ওর দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ হচ্ছে ও এমনিতেও সময় পায় না। আর দেখো আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে এখন পরপর যদি কাজ না করি, আর যা গরম পড়েছে, একবার শুয়ে বসে পড়লে পুরো শরীরটা আলসেমি হয়ে যায়। যতই গরম পড়ুক, ঘড়ির কাঁটা তো তার নিয়মে ঘুরতেই থাকবে, সময়টা কিন্তু ঠিক সেভাবে বয়েই চলে যাবে। তো এই জন্য আমি পরপর পরপর কাজ করতে থাকি, করতে করতে ওইদিকে মেশিনটাও চলে, মেশিনের কাজটাও কমপ্লিট হলে কি হয়, একটু রেস্ট করতে পারি, ঘরে একটু শুয়ে বসে থাকতে পারি। আর যদি প্রথম থেকেই ঢিলামিলি দিয়ে কাজ করি, তাহলে কিন্তু আর টাইমের কাজ টাইমে করতেই পারি না, অনেকটা মানে সব কিছুতেই দেরি হয়ে যায়, স্নান খাওয়া সব কিছুতেই দেরি হয়ে যায়। দুটো ঘর মুছে নিলাম। আর এই যে বাড়ির ওপরে এসেছিলো ছোলার ছাতু ভাঙানো, সবাই নিল, সেই দেখে আমিও নিলাম। 1 কেজি নিয়েছিল তোমার দাদাভাই, যেহেতু রোজ রোজ ওটস খেতে ভালো লাগে না, তা ভেবেছিলাম তো নিই, ছাতুটা গুলিয়ে খাওয়া যাবে। সিরিয়াসলি বলছি, তোমরা যারা যারা এখনও নেওনি, ভাবছো নেবে, একদম নিও না।
কারণ এতটাই বাজে খেতে। আমার তো ফার্স্ট আর আমার তো লাস্ট। যারা বিশ্বাস না করছো তারা একবার নিয়ে ট্রাই করে দেখতে পারো। কোনো ছোলার গন্ধ বা কিছুই নেই, পুরো ঠকে গেছি নিয়ে একদম। মানে এমনভাবে ঠকবো জীবনে সেটা কখনোই ভাবিনি। এই প্রথম মনে হয় কোনো জিনিস কিনে, আমি অ্যাকচুয়ালি বাড়ির উপর থেকে কিনি না এমনভাবে, কিন্তু পুরোটাই ঠকে গেলাম। এই তো একবার ঠকলাম, বারবার তো আমাকে ঠকাতে পারবে না। তো যাই হোক, এখন দেখো ওই ছাতু টাতু নিয়ে স্নান টান করে, আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। অনেক কাপড় কেটেছিলাম যেহেতু বৃহস্পতিবার, আর এই জন্য তোমাদের সামনে আসা হয়নি। এখন দেখো একবারে রেডি হয়ে আসলাম। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, প্রায় 6টা বাজে। এখন আমি যাব একটু বাপের বাড়িতে, কারণ হচ্ছে অন্বেষার মামা বাড়িতে আর কি। অন্বেষার দাদু আমার বাবা যে দোকানটা কিনেছিল সেই দোকানটা রং করেছে। এই যে বাবার দোকান, এটা দোকান রং করেছে, প্লাস কারেন্টের কাজ করেছে। সেই উপলক্ষে একটা কীর্তন দেবে, তো এই জন্যই বাবা আমাকে আসতে বলেছিল। আরও আগে আসার কথা ছিল, কিন্তু আমি কাজের জন্য আর সময়ের জন্য আসতে পারিনি। তো এখন এসেছে, আর এসে দেখলাম মোটামুটি মা পায়েস টায়েস রান্না হয়ে গেছে। পায়েস আর মুড়ি দেওয়া হবে প্রসাদে, রান্না হয়ে গেছে। তো আমি এসে একটু খানিকক্ষণ বসে থেকে তারপর ঠাকুরের যা যা গোছানোর, ফল ঠাকুর বসানো, এইটাই যদি বাবা একটু আগে বলতো তাহলে কিন্তু আরও সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিতে পারতাম। আমি এসে বসে আছি, বাবা বলছে যারা কীর্তন করতে আসবে তারাই নাকি মানে নিয়ে ধুয়ে করবে। তো সেইভাবে বসে আছি। এখন কীর্তনালার লোকরা এসে বলছে যে না এটা তোমরা করে দাও। তারপর সেই হুটো পাটা করে দিলাম। আর এই যে কীর্তনের দলরা চলেও এসেছে, ওরা কিন্তু পুরো রেডি কীর্তন করার জন্য। শুধুমাত্র আমার একটুখানি ভোগটা গুছিয়ে আসনটা পেতে দিলে ব্যাস, ওরা হচ্ছে গান শুরু করে দেবে। তো যাই হোক, তাড়াহুড়া করে হচ্ছে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিলাম, আর ওরা দেখো এদিকে গান শুরু করে দিয়েছে। গান টান হচ্ছে, আর এদিকে মা যে পায়েসটা রান্না করেছিল, এখানে 5 কিলোর আর কি 6 কিলো দুধের পায়েস রান্না হয়েছে। 6 কিলো না, সরি 8 কিলো দুধের পায়েস রান্না হয়েছিল। তো সেটা আমার মেয়ে গিয়ে নিয়ে আসলো টোটোতে করে। আর কীর্তন টীর্তন শেষ হওয়ার পর সবাইকে পায়েস মুড়ি প্রসাদ দিয়ে দিলাম। আর একটা কথা, হ্যাঁ, অন্বেষার আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তো পাশ করে গেছে। সত্যি কথা বলতে পুজোটা, ঠাকুরের আসনটা আরও সুন্দর করে সাজাতে পারতাম। শুধুমাত্র আমার বাবার একটুখানি কথার ভুলের জন্য আজকে এই অবস্থা হলো। আজকে যদি বাবা কথাটা গুছিয়ে বলতে পারতো আসার পরে, আমি জিজ্ঞেস করলাম তবুও বাবা বলল না। বাবার একটুখানি কথার ভুলের জন্য আজকে এই অবস্থাটা হলো, নাহলে হয়তো আরেকটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিতে পারতাম। তো যাই হোক, ভালোই ভালোই পুজো কীর্তন সব হয়ে গেল। আমি অনেকক্ষণ আগেই বাড়ি চলে যেতাম, কিন্তু বাবা যেতে দিল না। তো আমি হলো না, ঠিক আছে, সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপর যাই। সবাইকে প্রসাদ তোসাদ আমি নিজে হাতেই দিলাম, আর সবাই প্রসাদ প্যাকিং করে নিয়ে গেছিলো। তারপরে বাড়ি চলে এসেছিলাম, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো বন্ধুরা, এই সবে মাত্র বাড়ি ফিরলাম। এখন বাজে রাত 12টা। আমি আর অন্বেষা গাড়িতে করে বাড়ি ফিরলাম। ওখানে সব প্রসাদ প্রসাদ দিয়ে সব কিছু মিটিয়ে, আর এই যে প্রসাদ নিয়ে এসেছি পায়েস, এই যে কন্টেনারে দিয়ে দিয়েছে। তো চলে এসেছি। চলো আর একটা জিনিস দেখিয়ে দিই। চলো দেখাই, দাঁড়াও বার করে নিই তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো এই কুর্তিটা কিনেছি। এটা অফ হোয়াইটের মধ্যে কাঁথা স্টিচের কাজ করা আছে, একদিন পরে তোমাদের দেখাবো। আর এখানে কিনেছি একটা সানস্ক্রিন আর একটা ফেস ওয়াশ। ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো, তো দাদাভাই গাড়িটা এখন ঘরে তুলছে। রাত 12টা বাজে, প্রচণ্ড ক্লান্ত সারাদিন কাজ করে। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে নতুন বন্ধু যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো অনেকটাই রাত হয়েছে, আজকে আর এডিট করার ধৈর্য নেই, কারণ সারাদিন কাজকর্ম করে প্রচণ্ড খুবই ক্লান্ত। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। তো চলো, টাটা, গুড নাইট সবাইকে। ভালো থেকো সবাই, সবাই সুস্থ থেকো, টাটা।